হাই, আসসালামু আলাইকুম। আমি রিনা পারভিন, নেদারল্যান্ড থেকে। আজকে আমি আপনাদেরকে সুশি বানিয়ে দেখাবো, চাইনিজ সুশি। কারণ এটা আমার দুই মেয়ের খুবই পছন্দ। তা আমি মাঝে মধ্যে বাসায় নিজে বানাই। এই যে আমি এখানে চাল একটু ভেজে নিচ্ছি। এখানে শুধু পেঁয়াজ দিয়েছি আর একটু বাটার আর পেঁয়াজটা একটু হয়ে গেছে। তারপর আমি চালটা দিয়ে চালটার একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর গরম পানি দিয়ে দিচ্ছি। একদম ভাতের মতনই পাক করতে হয়, আমরা যেভাবে ভাত পাক করি ঠিক ওভাবেই। শুধু ওই তো পোলাও পাক করি আমরা যেভাবে, ঠিক ওভাবেই ভাতটা পাক করতে হয়। আর ভাতটা একটু নরম হতে হয়, নরম না হলে ভালো করে বানানো যায় না। তা আমি এখন ভাতটা ভালো করে পাক করে নিচ্ছি। ভালো করে পাক আসছে, এখন আমি ঢেকে দিব ভাতটা একদম নরম হওয়ার জন্য। আর সুশির জন্য ওটা চালই আলাদা। এই তো আমার ভাত হয়ে গেছে, রাইস সুশি। আর ওটা বানানোর জন্য যা দরকার লাগে, এখানে একটা পাতার মতো আছে সবুজ, এটা লাগে। আর এখানে আমি শসা কেটে নিয়েছি আর চিংড়ি মাছের এটা হচ্ছে সুশি রাইস। আর এটা হচ্ছে সুশি পাতা, যেটা দিয়ে বানাতে হয়। আমার রাইসটা হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করার জন্য এখানে রেখেছি। কেন এত বেশি গরম আবার বানানো যায় না, একটু ঠান্ডা হওয়া লাগে। আমি এখন একটু ঠান্ডা করে নিচ্ছি। আর আমি এখানে কেটে রেখেছি শসা আর চিংড়ি মাছের আর এই যে এটা দেখছেন, এটার মধ্যে বানাইতে হয়। এটা কিনতে পাওয়া যায় মাছটা একটু পানি দিয়ে ধুয়ে নিলেই ভালো হয়। প্যাকেটের ভিতরে একটু বের করতে সমস্যা এক হাতে, আমি এক হাতে চেষ্টা করছি বের করার জন্য। আমি আগে পছন্দ করতাম না, কিন্তু এখন একটু একটু ভালো লাগে, কারণ মেয়েদের সাথে মাঝে মধ্যে একটু একটু খেয়ে থাকি, তো এই জন্য ভালো লাগে। এই যে এই পাতাটা একদম মানে সমুদ্রের একটা ইয়ার মতন, এই পাতাটা ওইটার মধ্যেই ভাত দিয়ে বানানো লাগে। তা আমি এখন বানাবো, আপনাদেরকে দেখাচ্ছি বানিয়ে কীভাবে বানায়। এইটা আমি এই পাতাটার মধ্যে এখন রাইস নিব। রাইস নিয়ে সুন্দর করে রাইসটা বিছিয়ে দিতে হবে। আমি এখন রাইসটা ভালো করে বিছিয়ে দিয়ে তারপর শসা দিয়ে দিচ্ছি ভিতরে। এখন এটার রোল করব, এই যে এভাবে ভালো করে টাইট করে করতে হয়, নয়তো হবে না। একটু টিপিকেও তারপরও শিখে গেছি। প্রথম বানাতে পারতাম না, কিন্তু এখন পারি ইনশাল্লাহ। আমার মেয়েরা খুবই পছন্দ করে সুশি। আরও বিভিন্ন জিনিস দিয়েও বানানো যায়, যেমন সালাম, তারপর মুরগির মাংস। কিন্তু আমার মেয়েরা শুধু পছন্দ করে শসা, ওই শসা দিয়ে ওদেরকে বানিয়ে দেয় সবসময়। এই যে হয়ে গেল একটা প্যাকেটের মধ্যে 5টা থাকে, 5টা বানানো যায়। চালের প্যাকেটের দাম প্রায় 2 ইউরো, পাতাটার দামও 2 ইউরো। তারপরে যে সস খায় ওই সসটার দামও এরকমই, মানে পুরা মেনুটা বানাতে গেলে প্রায় 15 ইউরোর মতন চলে যায়। 15 ইউরো মানে আমাদের দেশে 1500 টাকা। এই তো আমি এখন বানাচ্ছি।
আস্তে আস্তে সবই শিখতে হয়, শিখা হয়ে যায় আস্তে আস্তে। সো এই তো আমি বানিয়ে ফেললাম 2টা। সো এভাবে রোল করতে হয়, মানে এভাবে ইয়ে করে খুব এই হাতে খুব টাইট করে চাপ দিতে হয়, এতে হয় না। একটু ভিজিয়ে দিলে তারপরে পাতাটা ভালো করে লাগে, না তো লাগতে চায় না, কারণ শুকনা তো পাতাটা একদম। এই যে আমার আরেকটা হয়ে গেল। এভাবেই 5টা, এভাবে সবগুলো বানাতে হয়। এই যে পরে এগুলো কেটে দেবো ওদেরকে। এই যে হয়ে গেল আমার সুশি বানানো। এই তো আমি এখানে বানিয়ে ফেলেছি 5টা। এখন আমি কেটে নিয়েছি এখানে, এই যে এভাবে সুশি বানায়। যারা যারা পছন্দ করেন খেতে, দেশে তো বানানো যায় কিনা জানি না, কিন্তু দেশের বাইরে যারা থাকে ওনারা বাসায় তৈরি করতে পারে, আপুরা যারা আছে, যারা কুকিং করতে পছন্দ আর খেতে পছন্দ করে সুশি, তাহলে বাসায় বানাতে পারে। আমিও বানাই মাঝে মধ্যে। এই তো আমার সুশি বানানো হয়ে গেল। আশা করি সবার ভালো লেগেছে, আর যারা পছন্দ করেন তারা বাসায় বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।